আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকেই এই ক্লাসটি শুনছো দেখছো, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত দেখবে। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় এক স্থলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায় থেকে আমরা কিছু আলোচনা করব। এখানে এক স্থলক বিশিষ্ট সমীকরণ যদি হয়, এখানে প্রশ্ন আসে যে এখানে চলক কি, সমীকরণ কি, এবং এক স্থলক সমীকরণের সমাধান প্রক্রিয়া আমরা জানব। এখানে আমি একটা যদি উদাহরণ দিই, এরকম x plus 3 equal to 5, x plus 3 equal to 5 হয়, তাহলে এটাকে বলা হয় সমীকরণ। তাহলে আমরা তো এটা বলতে পারবো না যে x plus 3 equal to 5 কে বলা হয় সমীকরণ। যদি আমার সংজ্ঞা যদি বলি, দেখো এখানে আসে চলক, যে চলক সমীকরণে ব্যবহৃত যে অজানা রাশি থাকে, এই অজানা রাশিটাকে বলা হয় না চলক। তাহলে এখানে অজানা রাশি x এর মান আমাদের জানা নেই, সুতরাং এটা হচ্ছে চলক। অজানা বা অজ্ঞাত রাশিটাকে বলা হয় চলক। অর্থাৎ সমীকরণ, এই পুরো অংশটাকে যদি সমীকরণ বলে, এটা যদি সমীকরণ হয়, তাহলে সমীকরণ তোমার কি কি আছে? অজ্ঞাত রাশি আছে, সমান চিহ্ন আছে, এখানে দেখা যাবে যোগ চিহ্ন আছে। তার মানে সমীকরণের সংজ্ঞা যদি আমরা যদি বলি যে সমীকরণ জিনিসটা কি, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় তোমার সমীকরণ। আমরা সমীকরণ সংজ্ঞা এইভাবে আমরা বলতে পারি যে চলক, প্রক্রিয়া চিহ্ন, এখানে প্রক্রিয়া চিহ্ন বলতে আমরা যোগ, বিয়োগ, পূরণ, ভাগকে আমরা বুঝি, এগুলি তোমার প্রক্রিয়া চিহ্ন। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় তোমার সমীকরণ। সমীকরণে আমি এইভাবে বলতে পারি x plus a plus b equal to 8, এরকম যদি বলি, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি চলক হয়, তাহলে আমার এই যে a, এটা হচ্ছে তোমার চলক ছাড়া যে পদগুলি থাকবে তাদেরকে বলা হয় তোমার ধ্রুবপদ। আমরা এক্ষেত্রে একে যদি চলক ধরি,
এখানে যদি আমি আরেকটা উদাহরণ যদি দিই, যে যদি বলি x plus a equal to 3, এখানে যদি a চলক ধরি তাহলে a সমান হবে তোমার 3 minus x, অর্থাৎ এখানে a হচ্ছে তোমার চলক, এখানে a হচ্ছে তোমার চলক, আর x টা হচ্ছে আমার এখানে ধ্রুবক। চলকের মানটা যদি আমরা বের করি তখন a এর মানটা x এর মাধ্যমে আমি বের করলাম, a এর মানটা x এর মাধ্যমে আমরা পাইলাম। x এর সাপেক্ষে a এর মানটা হচ্ছে 3 minus x। এখানে যদি x ধরি তাহলে সেটা হয় x কে যদি আমরা চলক ধরি সেক্ষেত্রে হয় 3 minus a। এখানে a এর সাপেক্ষে x এর মানটা হচ্ছে তোমার 3 minus a। তাহলে এই ক্ষেত্রে তোমার x টা হচ্ছে তোমার চলক। সাধারণত কোনো বিশেষ কোনো নির্দেশনা যদি দেওয়া না থাকে তাহলে আমার বীজগণিতের যে শেষের যে অক্ষরগুলি আছে x y z সাধারণত এগুলিকে চলক ধরা হয়। আর ইংরেজিতে বর্ণমালা তোমার প্রথম দিকে যে বর্ণমালাগুলো তোমার আছে এই বর্ণমালাগুলি a b c এদেরকে সাধারণত ধ্রুবক ধরা হয়। এখন আমরা তাহলে আমরা এটাকে বলতে পারি x চলক বিশিষ্ট সমীকরণ। x চলক বিশিষ্ট যেখানে তোমার একটা চলক থাকবে এরকম তোমার সমীকরণ। সমীকরণের সঙ্গে আমরা জানলাম যে সমীকরণ জিনিসটা কি, এখানে চলক কি, প্রক্রিয়া চিহ্ন, এগুলো তোমার আমরা জানলাম। এখন এক চলক বিশিষ্ট সমীকরণের এখানে তোমার যেমন আমি যদি বলি এরকম যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তো দেখো এটা একটা সমীকরণ। এখানে তোমার চলকের মধ্যে ব্যবহৃত সবচেয়ে যে বড় পাওয়ারটা বা ঘাটটা আছে, যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে বলা হয় তোমার চলকের মানে একটা সমীকরণের ঘাত। এখানে চলক কিন্তু একটাই x, x চলক x, এবং এই সমীকরণের x চলকের ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাতটাই হবে চলকের সর্বোচ্চ ঘাত। কোন সমীকরণে ব্যবহৃত চলকের সর্বোচ্চ ঘাতটাই হবে তোমার ওই চলকের ঘাত করা হবে। এখানে x এর পাওয়ার তোমার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে সুতরাং এখানে চলকের সর্বোচ্চ ঘাত আমার 2, সুতরাং এই ঘাতটা আমার 2 ধরা হবে। এই সমীকরণের ঘাত হচ্ছে 2। এটাকে বলা হয় তোমার x চলক বিশিষ্ট, এটাকে বলবো আমরা ওই যে দ্বিঘাত সমীকরণ। আর যদি আমরা এরকম বলি যে x প্লাস 3 ইকুয়াল টু 8 এরকম যখন আমরা করব তখন এটাকে x চলক বিশিষ্ট সমীকরণ বা x চলক বিশিষ্ট সরল সমীকরণ আমরা এটা বলতে পারি। এখানে আমরা আরো উদাহরণ আমরা দিতে পারি। সরল সমীকরণ এক চলক বিশিষ্ট সমীকরণ, যে সমীকরণে একটি মাত্র ঘাত থাকে, একটি চলক এবং একটি মাত্র ঘাত থাকে, সেই সমীকরণটাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। এই এক চলক বিশিষ্ট সমীকরণকে আবার সরল সমীকরণ বলে। তাহলে সমীকরণ আমরা চিনলাম, সমীকরণ ঘাত আমরা চিনলাম। এখন যে আরেকটা বিষয় তোমরা দেখো যে এখানে এটা যদি একটা সমীকরণ যদি হয়, আবার দেখো এটা যদি মানটা বের করি তাহলে এইভাবে যদি আমরা করি বা x প্লাস 3 ইকুয়াল টু 8 বা x ইকুয়াল টু 8 মাইনাস 3 পক্ষান্তর করলে অতএব x ইকুয়াল টু কত 5, তাহলে x এর আমি একটা মান আমি এখানে একমাত্র এই ক্ষেত্রে x এর মানটা তোমার 5। এই 5 মানের জন্য দেখো আমরা যদি 5 যদি মানটা এখানে যদি বসাই তাহলে উভয় পক্ষ তোমার সমান হবে। সমীকরণের
মধ্যে দুইটা পক্ষ থাকে, দুটো পক্ষে তোমার একটা মধ্যে বহুপদী থাকতে পারে, সমীকরণে এক পক্ষে তোমার বহুপদী থাকতে পারে, আরেক পক্ষে তোমার শূন্য থাকতে পারে। কিন্তু আমরা দেখো, আমরা যদি বলি যে x স্কয়ার মাইনাস 5x, এরকম যদি বলি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এখানে যদি আমরা এটা সমাধান যদি আমরা করি, তাহলে x স্কয়ার মাইনাস তো 6x বা তোমার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এখানে x যদি আমরা করি x মাইনাস 3x কমন যদি দিই, কমন নেই, x minus 3 equal to 0, বা x minus 3 equal to x minus 3 common, x minus 2 equal to 0 হয়, আমরা বলতে পারি x minus 3 equal to 0, x equal to 3, অথবা আমরা বলতে পারি x minus 2 equal to 0, অতএব x equal to 2। এখানে x এর যে দুইটা মান পাইলাম, এই একমাত্র এই দুইটা মানই যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে দেখো উভয় পক্ষ সিদ্ধ হবে বা উভয় পক্ষ সমান হবে। অন্য কোনো মান বসালে কিন্তু উভয় পক্ষ সমান হবে। তখন আমি যদি আবার এরকম যদি আমরা যদি বলি যে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা করেছি, তাহলে এটাও এক স্তরক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি, সর্বোচ্চ ঘাত আছে 2। এখানে দেখো, এই ক্ষেত্রে যদি আমরা x এর মান যে কোনো মান যদি আমরা বসাই, তাহলে তোমার উভয় পক্ষই দেখা যায় যে উভয় পক্ষই তোমার সমান হয়। উভয় পক্ষ যদি সমান যদি হয়, তাহলে দেখো এই উভয় পক্ষ যদি যে কোনো মানের জন্য যদি উভয় পক্ষ যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি, আমরা সমীকরণ তো বলতে পারি, সমীকরণের পাশাপাশি আমরা বলতে পারি অভেদ। অভেদ তার মধ্যে আপনার ভেদ নাই, ভেদ নাই, যে কোনো মান বসাইলে তোমার উভয় পক্ষ তোমার সমান হয়, সিদ্ধ হয়, তাহলে সেটা তোমার এটাকে বলতে পারি আমরা অভেদ। এই অভেদকে প্রকাশ করার জন্য মাঝখানে সাধারণত এরকম এরকম চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু প্রত্যেকটা অভেদ, যেহেতু প্রত্যেকটা অভেদের যেগুলো একটি সমীকরণ, সুতরাং আমরা অভেদটাকে আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি, এখানে সমান দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে একটা সমীকরণ এবং অভেদের মধ্যে মূল পার্থক্যটা কি, সমীকরণ এবং অভেদটা কি, যদি আমরা যদি বলি যে সমীকরণের মধ্যে যেমন দুইটি সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী থাকে, অভেদের ক্ষেত্রেও সমান চিহ্নের দুই পাশে দুইটি বহুপদী থাকে। তবে সমীকরণে সমান চিহ্নের দুই পাশে মানে বহুপদী না থেকে এক পাশে শূন্য থাকতে পারে, কিন্তু অভেদের ক্ষেত্রে শূন্য থাকতে পারবে না, কোনো পক্ষে শূন্য থাকতে পারবে না। এছাড়া অভেদের ক্ষেত্রে উভয় দিকেই কিন্তু তোমার ঘাত থাকবে তোমার সমান, কিন্তু সমীকরণের ক্ষেত্রে উভয় দিকের ঘাত সমান না হতে পারে বা এক পাশে তোমার শূন্য হতে পারে। তাই অভেদ এবং সমীকরণ যদি আমরা যদি বুঝতে পারি, তাহলে সেখান থেকে আমরা পার্থক্য তৈরি করতে পারি, আমরা সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারি। অভেদ আমি বলতে পারি অভেদ যে কোনো মানের জন্য অভেদ সিদ্ধ হয়, আর সমীকরণ নির্দিষ্ট মানের জন্য সমীকরণ সিদ্ধ হয়। অভেদের উভয় পক্ষে তোমার অভেদের উভয় পক্ষে তোমার বহুপদীর মাত্রা সমান থাকে,
আর সমীকরণের এক একদিকে তোমার মাত্রা সমান নাও থাকতে পারে, যেমন এক্ষেত্রে তোমার মাত্রা সমান। এই জন্য বলা হয় যে বীজগণিতের মধ্যে যতটা সূত্র আছে, বীজগণিতের যে সূত্রগুলি আছে, এই বীজগণিতের সূত্রগুলি তোমার হচ্ছে আসলে মূলত এইগুলো তোমার পাবে। যেমন আমরা যদি এখানে যদি বলি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেক্ষেত্রে এটি একটু হবে এখানে a এবং b এর মান যত চেঞ্জ করে বসে না কেন, তখন দেখবে যে উভয় পক্ষ তোমার সমান হইতেছে, সমান হয়। এই জন্য বীজগণিতের প্রত্যেকটা সূত্রই তোমার হবে সকল অবৈধ সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অবৈধ না, অবৈধ নয়। এটা আমাদের করতে হবে। এখন আমরা একঘাত সমীকরণের কিছু সমাধান আমরা করব। যে একঘাত সমীকরণের সমাধান করতে যে আমাদের তো কিছু কথা বলতে হয়, যে সমীকরণের সমাধান যখন আমরা করি, তাহলে সমীকরণের যেহেতু দুইটা পক্ষ থাকে, যে উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, উভয় পক্ষ হতে একই সংখ্যা বিয়োগ করা যায়, উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়। এতে কোনো সমীকরণের মানের কোনো পরিবর্তন, এখানে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। এই স্বতঃসিদ্ধ বা বৈশিষ্ট্যগুলিও আমাদের করতে হবে। এবং সমীকরণের সমাধান যখন আমরা করি, এখানে বিষয় হয়তো বর্ণনা করতে পারবো না, যে সমীকরণের আমরা সমাধান করতে গিয়ে আমরা পক্ষান্তর বিধি, আর গুণন বিধি, আমরা এগুলি আমরা ব্যবহার করি, বর্জন বিধি, এই বিধিগুলি আমাদেরকে, বিধি সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এই বিধি সম্পর্কগুলি যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা সমাধানের কৌশলগুলি আমরা খুব সহজে সমাধানগুলি আমরা করতে পারি। এখন আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ, যেখানে বলছি এক চলক বিশিষ্ট সমীকরণ, এটাকে সরল সমীকরণ তোমার বলে। এখন আমরা কিছু এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান, আমরা কিছু সমীকরণের সমাধান আমরা করব। দেখো, সমাধান করো z প্লাস 1 ইন্টু z মাইনাস 2 ইকুয়াল টু z মাইনাস 4 ইন্টু z প্লাস 2। 2 নম্বর বলছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু a প্লাস b বাই x মাইনাস a মাইনাস b। এখন আমরা যদি করি, এক নম্বর যদি করি যে z প্লাস 1 z মাইনাস 2 ইকুয়াল টু z মাইনাস 4 পরে z প্লাস 2। এখানে আমরা গুণ করতে পারি, যে গুণ করি z দিয়ে যদি আমরা গুণ করি z স্কয়ার, z দিয়ে 1 দিয়ে গুণ করলে z, 2 দ্বারা গুণ করলে মাইনাস 2z, মাইনাস 2 দ্বারা 1 দিয়ে গুণ করলে মাইনাস 2। আর এখানে যদি আমরা z দ্বারা গুণ করি z স্কয়ার, z দিয়ে 4 দিয়ে গুণ করলে মাইনাস 4z, এখন 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2z, আর 2 দ্বারা মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 8। এখন দেখো z স্কয়ার, এখানে 2z থেকে একটা z যদি বাদ দিতে মাইনাস z, মাইনাস 2 ইকুয়াল টু z স্কয়ার, এখানে যদি মাইনাস 4z থেকে 2z বাদ দিতে মাইনাস 2z হবে মাইনাস 8। আমরা পক্ষান্তর করব, যে z স্কয়ার মাইনাস z স্কয়ার, এই z স্কয়ার এই বসে নিতে মাইনাস z স্কয়ার, এখানে মাইনাস z, এখানে আছে তোমার 2z, এই পক্ষান্তর করলে প্লাস 2z ইকুয়াল টু মাইনাস 8, আর 2 এর পক্ষান্তর করি প্লাস 2। এখানে z স্কয়ার কাটা যায়, 2z থেকে যদি আমরা z বাদ দিই, তাহলে z ইকুয়াল টু থাকে কত মাইনাস 6। এটা নির্ণয় সমাধান, যে নির্ণয় সমাধান তোমার z ইকুয়াল টু 6 মাইনাস z ইকুয়াল টু z ইকুয়াল টু মাইনাস 6।
দ্যাট ইকুয়াল -6, এটাই তোমার নির্ণয় সমাধান। এখন আমরা যদি 2 নাম্বার যদি করি, যে আছে তোমার a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b ইকুয়াল টু a প্লাস b বাই x মাইনাস a মাইনাস b। আমরা a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b ইকুয়াল টু, এটা দেখো দুটো সমষ্টি আছে, এটাকে আমরা আলাদা আলাদা x মাইনাস a মাইনাস b, b বাই x মাইনাস a মাইনাস b, এটা আলাদা। তখন আলাদা যদি করি তাহলে দেখো আমরা যদি এখানে a এর সাথে x মাইনাস a বাই x মাইনাস a মাইনাস b একটু পক্ষান্তর করি, এখানে b আছে x মাইনাস a মাইনাস b, এখানে মাইনাস b বাই x মাইনাস b, এখানে যদি আমরা লসাগু করি x মাইনাস a মাইনাস b, x মাইনাস a, তো থাকবে a ইনটু x মাইনাস a মাইনাস b মাইনাস a ইনটু থাকবে x মাইনাস a, এখানে থাকবে মান লসাগু x মাইনাস a মাইনাস b, x মাইনাস b, এখানে b ইনটু থাকবে x মাইনাস b মাইনাস b ইনটু x মাইনাস a মাইনাস b। এখন খেয়াল করি এই পাশে x মাইনাস a মাইনাস b, এই পাশে x মাইনাস a মাইনাস b সমীকরণ নিয়ম অনুসারে আমরা এটাকে বাদ দিতে পারি। এখন যদি আমরা গুণ করে দিই x, এর দিয়ে গুণ করলে মাইনাস a স্কয়ার, এর দিয়ে গুণ করলে মাইনাস ab, এর দিয়ে গুণ করলে মাইনাস ax প্লাস a স্কয়ার। আমরা এই পাশে যদি x মাইনাস b যদি b দ্বারা গুণ করি, bx, b দ্বারা b গুণ করলে মাইনাস b স্কয়ার, bx প্লাস ab প্লাস b দিয়ে গুণ করলে মান প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, ax ax কাটা যায়, a স্কয়ার a স্কয়ার কাটা যায়, মাইনাস ab মাইনাস ab বাই x মাইনাস a ইকুয়াল টু, এখানে প্লাস ab বাই x মাইনাস b। উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস a নিতে পারি তাহলে মাইনাস 1 বাই x মাইনাস a ইকুয়াল টু 1 বাই x মাইনাস b যদি ভাগ করি, তাহলে তোমার যদি বদল করি বা x মাইনাস a ইকুয়াল টু মাইনাস 1 দ্বারা গুণ করে মাইনাস x প্লাস b মাইনাস x প্লাস b, এখন পক্ষান্তর করি x প্লাস x ইকুয়াল টু, এটা দুই পাশে নিয়ে প্লাস বা 2x ইকুয়াল টু a প্লাস b, x ইকুয়াল টু a প্লাস b বাই 2। তো নির্ণয়ের সমাধান সমাধান a প্লাস b বাই 2। এখন আমরা একটু বাড়ির কাজটা নেই, আমরা বাড়ির কাজটা লিখি। দেখো বাড়ির কাজটা সমাধান করে 1 নম্বর y minus 1 into y plus 2 equal to y plus 4 into y minus 2। 2 নম্বর 5x by 7 minus 4y 5 equal to 5 minus 2 by 7। আমরা এই সমাধানটা আমরা বাড়িতে করব, হতে পারে এটাই তোমাদের বাড়ির কাজটা হতে পারে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে জমা দিতে হবে, স্কুল খোলার পরে জমা দিতে হবে এবং এটা দ্বারা মূল্যায়ন হবে, তোমাদের মূল্যায়ন হবে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ।